লসাগু আর হচ্ছে গসাগু। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা একটু বুঝি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক বলতে বোঝানো হয় গুণ এতক, মানে পর্যায়ক্রমে গুণ করে যাওয়া। পর্যায়ক্রমে কি করা? গুণ করা। যেমন মনে করেন 4, 4 গুণিতক হবে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 42 এভাবে করে যাবে আর কি, তাই না? 4 3 4 4 7 8 32, 4 9 36, 4 10 40, 44 এভাবে করে যাবে। তো যদি আপনি 8 নেন, 8, 16, 8 3 8 24, 4 8 32, 5 8 কত 40, 6 8 কত 48, 7 8 কত 56 এভাবে করে যাবে আর কি, না? 8 অর্থাৎ 4 এর গুণিতক হচ্ছে পর্যায়ক্রমে গুণ করে যাওয়া, 8 এর গুণিতকে পর্যায়ক্রমে গুণ করে যাওয়া। এবার 12 নিলে পর্যায়ক্রমে গুণ করে যাওয়া, এগুলো হচ্ছে গুণিতক। এরপর একটা কথা আছে কি, সাধারণ। সাধারণ মানে হচ্ছে যেটা সবার মধ্যে থাকবে, এভাবে তাকে সাধারণ বলা হয়। তাহলে এই দুজনের মধ্যে সাধারণ কি কি আছে দেখি আমরা। সাধারণ মিল, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, এখানে 16 আছে, এখানেও 16 আছে, এখানে 24 আছে, এখানেও 24 আছে, এখানে 32, এখানেও 32, এখানেও 40, এখানেও 40, এভাবে আরো পাবো আমরা, আরো নিলে আরো পাবো। তাহলে এগুলা বলে সাধারণ গুণিতক, মানে এই দুইজনের মধ্যে 4 এবং 8 এর মধ্যে এগুলো হচ্ছে সাধারণ গুণিতক। এরপরে কি বলতেছে, লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ যে সাধারণ গুণিতক গুলো আমরা পেয়ে গেলাম, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে কত? 8। সবচেয়ে ছোট কোনটা? 8। এই 8 কে বলা হবে 4 ও 8 এর লসাগু। তাহলে কি বললাম, আবার বলতেছি দেখেন। প্রথমে হচ্ছে গুণিতক। গুণিতক মানে যে পর্যায়ক্রমে গুণ করে যাওয়া। আমি 4 এর গুণ করে গেলাম, 8 এরও গুণ করে গেলাম, মানে 8 এর গুণিতক গুলো বের করলাম। এই গুণিতক গুলোর মধ্যে সাধারণ মানে যেটা মিল আছে, কমন। কমন হচ্ছে এখানে 8, 16, 24, 32, 40 আরো পাবো আমরা, এগুলো হচ্ছে কমন গুণিতক। এই কমন গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট কোনটা? 8। এই 8 কে বলা হবে 4 এবং 8 এর লসাগু। 4 এবং 8 এর কি হবে? লসাগু। তাহলে একটু লিখেন, 2 বা ততোধিক। লিখেন 2 বা ততোধিক। 2 বা ততোধিক সংখ্যার, মানে 2 এর অধিক হতে পারে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক, গুণিতক গুলোর মধ্যে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে ক্ষুদ্রতম গুণিতক কি? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম গুণিতককে তাদের লসাগু বলে। ঠিক আছে, এটা লিখে তারপর এক্সাম্পলটা লিখেন। প্রথমে সংজ্ঞাটা লিখেন। সংজ্ঞা কি লিখে আমরা? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম গুণিতককে তাদের লসাগু বলে। একটু লিখেন, উদাহরণটা লিখবেন। এটা হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। 4 ও 8 এর লসাগু হচ্ছে কত? 8। এটা এক্সাম্পলটা লিখবেন এরপর।
আশা করি লেখা শেষ। এখন দেখেন আমরা পরে এগুলো দেখবো কিভাবে কাজগুলো করবো। আমরা জাস্ট আপাতত জিনিসটা বুঝি, এরপরে আমরা এক্সাম্পলে যাব বা ম্যাথ গুলো করবো। লসাগু গেলে বাদ দেন গসাগু। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা 4 এবং 8 দিয়ে দেখাই। প্রথমে আমরা জানবো গুণনীয়ক কি। গুণনীয়ক, গুণনীয়ক, উৎপাদক বা ভাজক, তিনটাই কি কথা, আমরা এগুলো পরে প্র্যাকটিস করাবো। তো গুণনীয়ক বলতে বোঝায় কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সকল সংখ্যাকে প্রথম সংখ্যা গুণনীয়ক বলে। যেমন মনে করেন 4, 4কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়েও পারবো। ঠিক আছে, এই 4কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো। তাহলে 1 2 4 হচ্ছে 4-এর গুণনীয়ক। একইভাবে 8কে আমি চাইলে 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো, 8 দিয়েও পারবো। ঠিক আছে, আমি আরেকটা লিখি, প্রয়োজনে 3টা লিখে দেখাই। হ্যাঁ, তারপর হচ্ছে 12 লিখলাম, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে। তাহলে 4কে এগুলো দিয়ে, 4কে আমি 1 2 4 দিয়ে ভাগ করতে পারবো, এই জন্য 1 2 4 হচ্ছে 4-এর গুণনীয়ক। তাহলে এই কোন একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সকল সংখ্যাকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে কি বললাম, কোন একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সে সকল সংখ্যাকে প্রথম সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক, আমরা বের করে ফেলবো সাধারণ। তাহলে মিল, সাধারণ মানে কমন। তাহলে 1 1 1 2 2 2 4 4, তাহলে হচ্ছে কমন গুণনীয়ক। কমন গুণনীয়ক এর হচ্ছে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, মানে কমন যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে কত 4, সবচেয়ে বড় কোনটা 4, কমন হচ্ছে 1 2 4। তাহলে 1 2 4 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4। তাহলে 4 হচ্ছে 4 8 ও 12 এর গসাগু। 4 8, সুতরাং 4 8 ও 12 এর গসাগু কত 4। আর এদের মধ্যে যে সাধারণ গুণিতক গুলা গুণনীয়ক আছে, গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কত 4, এই জন্য 4 হচ্ছে 4 8 এবং 12 এর গসাগু। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেলি কিভাবে, 2 বা ততোধিক সংখ্যার, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ, এর আগে লিখে দিতে হবে সাধারণ, সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক, গুণনীয়ক গুলোর মধ্যে বৃহত্তম, এখানে কোথা থেকে বৃহত্তম, বৃহত্তম গুণনীয়ককে তাদের গসাগু বলে। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ ছোটটা, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ বড়টা। একটু লিখে নেন দ্রুত। ঠিক আছে, এবার দেখেন আমরা কিভাবে পরীক্ষা করব। এভাবে তো আর পরীক্ষা করা যাবে না, পরীক্ষা করার নিয়মটা আমি দেখাই দিই। যেমন মনে করেন আমরা যে প্রথম অঙ্কটা লিখলাম, এই 4 8 12, আমরা এই তিনটা কি করব, লসাগু বের করব, গসাগু বের, ভালো করে খেয়াল করেন। 4 8 12 তিনটা, দুইটাও বের করা যায়, তিনটাও বের করা যায়, চারটাও বের করা যায়, পাঁচটাও বের করা যায়। প্রথমে আমরা এই তিনটা লসাগু বের করবো, গসাগু একসাথে করতেছি। একদম সিম্পল, যে কাজটা করবেন দেখেন।
আপনি ভাবে দাগ দিয়ে দিবেন। এবার সবচেয়ে ছোট কত সংখ্যা দিয়ে ভাগ যায় দেখবেন, 2 দিয়ে ভাগ যায়। 2, 4 দুগুণে 8, 6 দুগুণে কত 12। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2, 1, 2, 3। আর কি ভাগ যাবে? যাবে না। আমি চেষ্টা করব ভাগ দেওয়ার জন্য, ভাগ গেলে ভাগ দিব, ভাগ না গেলে আর দিব না। এখন দেখেন, সুতরাং লসাগু, লসাগু বের করব এবং কি গসাগু বের করব। গসাগু বের করব কি, প্রথমে লিখলাম গসাগু, আর হচ্ছে কি লসাগু। দেখেন একদম সিম্পল, আমরা একই মানে একই মেথডে লসাগু বের করব, গসাগু বের করব। তো মেথডটা কি, সংখ্যাগুলো লিখে আপনি ভাগ দিবেন। এখন চিন্তা করবেন যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে। দেখেন এই 2 দিয়ে এটাকেও ভাগ করতে পারছি, এটাকেও পারছি, এটাকেও পারছি, তাহলে এই 2 গসাগু হবে। আবার দেখেন এই 2 দিয়ে এটাকেও ভাগ গেছে, এখানেও গেছে, এখানেও গেছে, মানে এই 2 দিয়েও সবাইকে ভাগ গেছে, এই 2 দিয়েও কি সবাইকে ভাগ গেছে। তাহলে যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যাবে, যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যাবে, সেই সংখ্যাগুলোর গুণফল হবে গসাগু। এই 2 দিয়ে সবাইকে ভাগ করা গেছে, এই 2 দিয়ে সবাইকে ভাগ করে, তাহলে 2 দুগুণে 4 হচ্ছে কি গসাগু। আর লসাগু হবে এই সবগুলা শেষে যেগুলো পাওয়া যাবে সবগুলার গুণফল। তা 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আনা কত 24, 3 আনা 24 লসাগু। তাহলে কি বুঝলাম, প্রথমে আমরা ভাগ দিব। তো যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে, যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে সেটা হবে কি গসাগু। আর একদম ভাগটা করার পরে যে মানগুলো সবগুলো পাবো, সবগুলো গুণ করলে পাবো আমরা লসাগু। তাহলে এখানে আমি এই 2 দিয়ে এই 3টাকে ভাগ করা যায়, এই 2 দিয়েও কি 3টাকে ভাগ করা যায়। এই জন্য এই 2 গুণ 2 হবে গসাগু, আর এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো গুণ করলে পাওয়া যাবে লসাগু। একটু লিখে নেন। তাহলে নিজেরা কয়েকটা প্র্যাকটিস করেন দেখি। লসাগু গসাগু কত, ঠিক আছে? লসাগু বের করেন, গসাগু বের করেন। এই চারটার লসাগু বের করেন, গসাগু বের দেখি দ্রুত। লসাগু বের করবেন, একবারেই করবেন, কাজ করবেন একটা, কিন্তু লসাগু বের হবে, গসাগু বের হবে। হ্যাঁ বলেন তো প্রথমটা কত উত্তর? মানে গসাগু 2, লসাগু 90। আর দ্বিতীয়টা, দ্বিতীয়টা 5 আর 60, গসাগু 5, লসাগু 60। আমরা একটু করে দেখি, পারছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আপনারা একটু দেখেন, আমি যেটা বলছি সেটা লক্ষ্য করেন, শুধু আমরা একবারেই কাজটা করবো। 30, 18, 10, প্রথমে আমরা কি দিয়ে 2 দিয়ে ভাগ দিব, 2 ভাগ করলে হচ্ছে 15, তারপর কত 9 দুগুণে 18, 5 দুগুণে কত 10, ঠিক আছে? এখন আর ভাগ যায় কিনা দেখি, কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 3 5 15, এটা যায় না 9, এটা যায় 5 একে 5, আবার ভাগ যাবে কত দিয়ে, 3 দিয়ে, 3 একে 3, 3 থেকে 9। তাহলে গসাগু, গসাগু হচ্ছে যেটা সবাইকে ভাগ যাবে। দেখেন এই 2 দিয়ে সবাইকে ভাগ গেছে,
কিন্তু এই 5 দিয়ে সবাইকে ভাগ যায় নাই, এই 9 কে ভাগ যায় নাই, তাহলে 5টা আর আসবে না। শুধুমাত্র আপনি 2 দিয়ে সবাইকে ভাগ করতে পারছেন, সবাইকে কি 2 দিয়ে সবাইকে ভাগ করা গেছে, এই জন্য গসাগু হবে কি শুধু 2, গসাগু হবে শুধু 2, আর লসাগু হবে সবগুলার গুণফল। তাহলে যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারবেন, এই 2 দিয়ে সবাইকে ভাগ করা গেছে, কিন্তু এই 5 দিয়ে সবাইকে ভাগ করা যায় নাই, এই 3 দিয়ে সবাইকে ভাগ করা যায় নাই, তাহলে এগুলো নিব না। যেটা দিয়ে সবাইকে ভাগ করতে পারবেন, অর্থাৎ সে সকল যেটা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 হতো এখানে সকল সংখ্যার গুণনীয়ক, এই জন্য 2 হবে কি গসাগু, আর লসাগু হবে বাকি সবগুলোর গুণফল। এই 2 গুণ 5 গুণ 3 গুণ 3, 5 গুণে 10, 3 10 30, 3 30 90। একইভাবে আপনি এটাতে আসেন, কত দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যায়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এরপর আবার 2 দিয়ে যায়, 1 1 3 2, এই 5 দিয়ে সবাইকে ভাগ করা গেছে, কিন্তু 2 দিয়ে সবাইকে ভাগ করা যায় নাই, এই 2 দিয়ে সবাইকে ভাগ করা যায় না, 1 কেও ভাগ করা যায় নাই, 3 কেও ভাগ করা যায় নাই, এই জন্য কি হবে গসাগু হবে শুধু 5, এই 5 দিয়ে সবাইকে ভাগ করার জন্য গসাগু হচ্ছে 5, আর লসাগু লসাগু হচ্ছে আপনি সবগুলো গুণ করে দিবেন, এই 5 গুণ 2, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে কত 60, সবাইকে গুণ করলে যেটা পাওয়া যাবে যে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তাহলে গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম। পারা যাবে? কারো কোনো সমস্যা থাকলে বলেন। বলেন। 2 দিয়ে কোনটার? এটার 5 কে কি 2 দিয়ে ভাগ করতে পারবেন আপনি? 5 কে 2 দিয়ে ভাগ করা যায়? না না, গসাগু হচ্ছে যেটা সবাইকে ভাগ যাবে, গসাগু হচ্ছে যেটা সবাইকে ভাগ যাবে, এটা হচ্ছে গসাগু, এটাতে বলে আসছি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যে গুণনীয়কটা সবাইকে, মানে গুণনীয়ক মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেটাই হচ্ছে কি গুণনীয়ক। তাহলে এখানে যে 2 দিয়ে ভাগ করলে লম্বা হবে না, কি থাকবে, কোনো সমস্যা নেই। 2 দিয়ে ভাগ করলে প্রথম দুইটাকে ভাগ যাবে না, পরের বারে 5 দিয়ে সবাইকে ভাগ যাবে, তাহলে 5 হবে গসাগু, আর লসাগু হবে সবগুলোর গুণফল। আপনি 2 দিয়ে ভাগ দিলে কোনো সমস্যা নেই, পরের বার উত্তর আসবে আর কি, গসাগু প্রথমে আসবে না। আর যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে গসাগু হবে 1, গসাগু কত হবে 1। বলেন কনকপাল, বলেন বলেন। হ্যাঁ নিতে পারবে। না না, গসাগু নিতে পারবেন না, গসাগু নেওয়া যাবে না, গসাগু হবে যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে। হ্যাঁ ওইটা হচ্ছে গসাগু, এটাই এটাই, এটা বারবার বলছি আমি, যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে সে হচ্ছে গসাগু, আর না গেলে যদি সবাইকে কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে গসাগু হবে 1, ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি এখানে লিখি, এই যে আপনার এই 20-এর জায়গায় যদি কি লিখলাম মনে করেন, একটু দেখেন, 20-এর জায়গায় 18 লিখলাম, এটা তো লিখছেন না, বুঝে দিচ্ছি আমি, 20-এর জায়গায় আমি 18 লিখলাম মনে করেন, 18, ঠিক আছে? এখন 5 দিয়ে শুধু ভাগ যায় এটাকে, এটাকে, এটাকে ভাগ যায় না, ঠিক না? এখন 2 দিয়ে ভাগ যাবে এটাকে, 1 3 9, আবার 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই 5 দিয়ে সবাইকে ভাগ যায় নাই, বা এই 2 দিয়েও কি সবাইকে ভাগ যায় নাই, তাহলে গসাগু হবে কত 1, মানে এদের কোনো সাধারণ গুণনীয়ক নাই, গুণনীয়ক কত 1ই আছে, 1 1 দিয়ে সবাইকে ভাগ যাবে, কিন্তু 5 দিয়ে সবাইকে ভাগ যায়, এটাকে 5 দিয়ে ভাগ যায় নাই, তাহলে এদের গসাগু হবে কত 1, আর লসাগু হবে সবগুলার গুণফল, ঠিক আছে? লসাগু হবে সবগুলার গুণফল, আর গসাগু হবে কত 1, যেহেতু কোনো মানে 5 দিয়ে সবাইকে ভাগ যায়নি, বা কোনো সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করতে পারি নাই, এই জন্য গসাগু হবে 1। এবার দেখেন আমরা ভগ্নাংশের গুলো করব, পরীক্ষা কিন্তু ভগ্নাংশের গুলো আসে, এগুলো আমরা যখন ম্যাথ করব তখন আরো প্র্যাকটিস করানো হবে। ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবেন
লিখে রাখেন। আমরা তো জানি উপরেরটাকে বলি কি আমরা লব, নিচেরটাকে কি বলি হর। মানে কোন একটা ভগ্নাংশের মনে করেন 4/3, 3 হচ্ছে কি লব, 4 হচ্ছে কি হর, নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। তাহলে লসাগু লিখে রাখেন, লসাগু যদি বের করতে ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের গসাগু যদি বের করতে বলে সূত্রটা লিখে রাখেন জাস্ট। লসাগু হচ্ছে আপনি লব তো উপরে থাকে, তাহলে লব, লবগুলোর একটু লিখেন, আমার সাথে সাথে লিখুন, লবগুলোর হরগুলোর লিখে ফেলেন। এখানেও সেম, লবগুলোর হরগুলোর, মানে হর থাকবে নিচে, লব থাকবে উপরে। একটু লিখে শেষ। যখন আপনাকে লসাগু বের করতে বলবে, খেয়াল করেন একদম সিম্পল সূত্র মনে রাখা। আমরা তো এগুলো জানি, লব হর, লব হর, উপরে লব নিচে হর, এটা তো আমরা জানি। লসাগু বললে জাস্ট উপরে লসাগু করব, মানে যেটা বের করতে বলবে সেটা আমরা উপরে করব, বাকিটা করব নিচে। ঠিক আছে? অর্থাৎ লসাগু বের করতে বলে লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু, আর গসাগু বের করতে বললে উপরে কি হবে গসাগু, নিচে করব কি লসাগু। অর্থাৎ যেটা বের করতে বলবে সেটাই আপনি উপরে লিখবেন, একটু মনে রাখতে পারলে হচ্ছে, যেটা আপনাকে বের করতে বলবে সেটাই আপনি উপরে লিখবেন। লসাগু বের করতে বললে উপরে লসাগু, নিচে হবে গসাগু, আর গসাগু বের করতে বললে উপরে হবে গসাগু, নিচে হবে লসাগু। একটু মনে রাখতে পারলে হবে। তাহলে আমরা দু একটা ম্যাথ করি। যেমন মনে করেন লিখলাম 3/5 2/3 এখানে লিখলাম মনে করেন 4/7 4/7। মানে লিখেন এদের লসাগু গসাগু কত, মানে তিনটা ভগ্নাংশ এত 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 ও ও এত এর লসাগু গসাগু বের করো, গসাগু কত। তাই আমরা প্রথমে লসাগু বের করি, সিম্পল বিষয়। লসাগু মানে কি বলছি বলেন তো, লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু। এখানে লব কি আছে 3 2 4 আছে, এদের লসাগু করেন তো দেখি। 3 2 4 ভাগ যায়, 3 2 4 এর লসাগু করেন, লসাগু। তাহলে কত দিয়ে যায়, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ যায়, তাহলে 1 2, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে উপর হচ্ছে 12। হরগুলোর গসাগু 5 3 7, কোন সংখ্যা দ্বারা ভাগ যায়, তাইলে 1 1, তাহলে উত্তর কি হবে 12। এই যে লসাগু উপর কি লবগুলোর লসাগু, মানে 3 2 4 এর লসাগু, যে 3 2 4 2 দিয়ে ভাগ যায়, 3 কে যায় না, এটাকে যায় 1, এটা 2, তাহলে 3 দুগুণে 6 6 দুগুণে 12 লসাগু। আর হরগুলোর গসাগু, যেহেতু কোনো মিল নাই এখানে, 5 3 7 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এই জন্য তাদের গসাগু হচ্ছে কত 1, হরগুলো গসাগু 1, তাহলে ফলাফল কত 12। একইভাবে আপনি গসাগু বের করেন, গসাগু, গসাগু মানে কি বলছি বলেন তো, লবগুলোর গসাগু, মানে যেটা করবেন সেটা উপরে, লবগুলোর গসাগু 3 2 4 এর গসাগু হচ্ছে কি, ভাগ যাবে সবাইকে, যায় না 1, মানে 3 2 4 সবাইকে তো ভাগ যায় না, তিনটাকে ভাগ করা যাবে কোন সংখ্যা দ্বারা, যাবে না, তিনটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সুতরাং গসাগু হচ্ছে কত 1। এরপর হচ্ছে হরগুলোর লসাগু, হর কি আছে 5 3 7, 5 3 7, এদের লসাগু বের করেন, ভাগ যায় যায় না, তাহলে গুণ করে দেন, 3 5 15, 7 15 105, এটা হচ্ছে উত্তর। তাহলে গসাগু লসাগু হচ্ছে 12, গসাগু হচ্ছে 105/1। দ্রুত লিখে নেন, ভাগ না গেলে আপনি গুণ করে দিবেন জাস্ট। আল্লাহ রে আল্লাহ। ঠিক আছে, দেখি নিজের একটা করেন তো এবার, বলেন বলেন।
0.08 2 1.2 এটা কি শুধু 2 আর 0.08 আপনি থেকে ভগ্নাংশ করে নেন, যেহেতু আমরা ভগ্নাংশ শিখতেছি আপনি থেকে ভগ্নাংশ করে নেবেন। ভগ্নাংশ করলে এটা 2 নিচে 1 থাকবে আর কি, ভগ্নাংশ বানায় নিচে 1, এটাকে ভগ্নাংশ বানাইলে কত, দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা আছে, একটা 0, মানে দশমিক তুললে আর কি, ঠিক আছে। এটা আপনাকে রাফ করে নিতে হবে। এখানে হচ্ছে 2, নিচে হচ্ছে 1, আর এটা হচ্ছে কত 1 পয়েন্ট, দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা আছে, একটা 0, 12। এদের কাটাকাটি যদি আমরা করি তাহলে কি পাবো, এটা কি পাবো, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 6, নিচে হচ্ছে 5, ঠিক আছে, উপরে 6 নিচে 5। হ্যাঁ, ভাগ দিলে কেটে নেবেন, ছোট করে নেবেন আর কি মানটা। তারপর 0.08, দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যা আছে, দুইটা 0, উপরে 8। এখানেও 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ করলে উপরে থাকবে 2, নিচে থাকবে 25। 4 দিয়ে ভাগ করলে উপরে থাকবে 2, নিচে থাকবে 25, ঠিক আছে। এটা আমরা পেয়ে গেলাম। এখন লসাগু বের করেন। লসাগু, লসাগু হচ্ছে আমাদের ভগ্নাংশ কি কি, এটা একটা, এটা একটা, এটা একটা। লসাগু মানে কি, লসাগু করেন তো উপরের গুলো। 2 6, 2 এর লসাগু কত, 2 দিয়ে গেলে 1 3 1, তাহলে 3 দুগুণে কত 6। আর হরগুলোর গসাগু, হর আছে কি এখানে 1, এখানে 10, এখানে আছে কত 25, তাহলে গসাগু কি হবে 1, যেহেতু একই আছে একই তো হবে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে কত 6, লসাগু হচ্ছে কত 6। আর গসাগু বের করেন। গসাগু, গসাগু মানে কি বলেন, উপরে গসাগু করতে হবে। উপরে গসাগু কত দিয়ে ভাগ যায়, উপরে 2। হুম, হ্যাঁ 2 দিয়ে ভাগ যায় সবাইকে, দেখেন 2 দিয়ে ভাগ গেলে এটাকে 2 দিয়ে যাক, এর উপর হচ্ছে 2, আর নিচে হচ্ছে লসাগু বের করবো আমরা। লসাগু হচ্ছে 1 5 25, তাহলে 5 দিয়ে যায়, 5 5 5 কত 25। আপনি উত্তরে একটুকু রাখতে পারবেন, অথবা ভগ্নাংশ দেখাইতে পারবেন। এটা ভগ্নাংশ দেখাইলে কত আসে 0.08, ওই যে 2/50 মানে কত 0.08। এটা ভাঙছি না আমরা, এটা বাংলা এটা পাওয়া যায়, এটা বাংলা এটা পাওয়া যায়, ঠিক না। তো যেহেতু আমাদের 25/2 আসছে, তাহলে ঘষা হবে কত ওইটাই 0.08, ঠিক আছে। তাহলে এভাবে করতে হবে, কেমন, উপরে মানে আপনাকে মনে রাখতে হবে, লসাগু বললে উপরে লসাগু করবে, লবগুলো লসাগু করবে, নিচে হরগুলোর গসাগু করবে। আর গসাগু বের করলে লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু, এভাবে করবেন তাহলে হয়ে যাবে। এখন তাহলে আপনাদের আর করার সময় নাই, প্র্যাকটিস করতে পারবেন না, দিচ্ছি না আমরা, তাহলে অঙ্কে চলে যাই। এবার ভগ্নাংশ থাকলে ভেঙে নিবেন, পরে প্রয়োজনে দশমিক নিলে দশমিকে নিয়ে আসতে পারবেন। আর এখানে কারো দশমিক গুণটুন করা ঝামেলা, তো যেন ভগ্নাংশ নিয়ে করবেন। এবার লিখেন সূত্র, দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু ও গসাগু, লসাগু ইন্টু গসাগু। এটা হচ্ছে 3টা সূত্র পড়াচ্ছি, এই 3টা সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো মূলত। দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে তাদের লসাগু ইন্টু গসাগু। 2 নাম্বার, দুটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু ইন্টু গসাগু। আমরা যদি এখানে প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, এখানে দুইটা প্রশ্ন, কিন্তু সংখ্যা বের করতে বলে আর কি। মনে করো অনুপাত দেওয়া আছে, প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যাটা কি,
লসাগু বাই অনুপাতের প্রথম সংখ্যা বের করলে দ্বিতীয় রাশি, দ্বিতীয় সংখ্যা বের করলে প্রথম রাশি। লসাগুকে যদি আপনি অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করেন তাহলে প্রথম সংখ্যা পেয়ে যাবেন, আর যদি অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে প্রথম সংখ্যা পাবেন, আর দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশি দ্বারা ভাগ করলে দ্বিতীয় সংখ্যা পাবেন। এটার এই মাঝখানে আরেকটা সূত্র আছে, নিচে লেখেন, সমস্যা নেই। 3 নাম্বার, এই লসাগু সমান অনুপাত 2 এর গুণফল ইনটু গসাগু। ঠিক আছে, লসাগু সমান কি অনুপাত 2 এর গুণফল ইনটু গসাগু। যদি অনুপাত দেওয়া থাকে, আর অনুপাত যদি দেওয়া থাকে, লসাগু বের করতে বললে অনুপাতগুলো গুণ করব, ইনটু গসাগু গুণ করলে হয়ে যাবে অনুপাত 2 গুণফল ইনটু গসাগু সমান লসাগু। এখানে দুইটা প্রশ্ন দেখেন, মানে অনুপাত দেওয়া আছে, আপনাকে বের করতে সংখ্যাগুলো কি কি, বলতে পারে প্রথম সংখ্যা কি বা দ্বিতীয় সংখ্যা কি, বলতে পারে ক্ষুদ্রতম সংখ্যা কি, বৃহত্তম সংখ্যা কি, এটা বলতে পারে। তাহলে প্রথম সংখ্যা সমান হচ্ছে লসাগু অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা, অনুপাত মনে করেন এখানে একটা অনুপাত আছে 3:5, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। লসাগুকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে প্রথম সংখ্যা পাবো, আর লসাগুকে প্রথম রাশি এটা দিয়ে ভাগ করলে দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে যাব। আমরা অঙ্ক করলে বুঝে আসবে। আমরা কয়েকটা প্রশ্ন লিখি এবার। লিখেন দুটি সংখ্যার, এটা 36তম বিসিএস আসছে, দুটি সংখ্যার গুণফল। প্রশ্ন লিখেন দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে লসাগু কত? লসাগু কত? একই সেম প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল, এটা 10 নম্বর দশম বিসিএস আসছে, 1536 এবং লসাগু 96 হলে 13 হলে গসাগু কত? ঠিক আছে, পঁয়ত্রিশ, এটা হচ্ছে 36 আসছে, এটা দশম বিসিএস আসছে, 35তম বিসিএস আসছে হচ্ছে 3 নাম্বারটা একটু লিখে নেন। আরেকটা একটা করে দিচ্ছি, আমরা বেশি করাচ্ছি না। দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, 7700 একটি সংখ্যা 275 হলে, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? কত অপর সংখ্যাটি কত? আমরা এই তিনটা একটু দেখি, তাহলে পরে এগুলো পারবেন, এই ধরনের অঙ্কগুলো সবগুলো পারবেন। এই তিনটা অঙ্কই দেখেন, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, কিন্তু দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু ইনটু গসাগু। তাহলে আমরা 1 নম্বর সূত্র দিয়ে করি প্রথমে, এই দুটা সূত্র পরে আবার লিখবো বইতে। খেয়াল করেন, দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে লসাগু কত? তো আমাদের সূত্র কি ছিল? দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমরা বসাই দুটি সংখ্যার গুণফল সমান
তাদের লসাগু ইন্টু গসাগু। লসাগু কত বের করতে হবে? গসাগু কত দেওয়া আছে? 13। তাহলে লসাগু সমান কি হবে? গসাগুকে এটা দিয়ে ভাগ করলে তো কি পাওয়া যাবে? লসাগু পাওয়া যাবে। ঠিক আছে, উপরে উপরে থাকলে কাটাকাটি যায়, মানে এটাকে এটা দ্বারা ভাগ করবো আর কি। তার মানে লসাগু সমান আমরা লিখতে পারতেছি এই যে এটাকে 3380-কে 13 দিয়ে ভাগ করলে আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে ভাগ করেন, 13 দুগুণে কত? 26। হ্যাঁ, ভাগ করেন না, পয়সা দিকে লিখেন, লিখে ভাগ করেন। 2 দিয়ে দিলে, সরি 13 দিয়ে ভাগ করতেছি আমরা। 13 দুগুণে কত? 26। কত হবে ইকুয়াল? 6 দুগুণে 12, 13, 7, 8। 6 13 কত? 5 13 65, 6 13 78। আরেকটা শূন্য আছে না, শূন্যটা বসে দিলাম, 260। উত্তর কত? 260। কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা? 260ই পাচ্ছি। তাহলে সুতরাং লসাগু হচ্ছে কত? 260। একইভাবে 2 নম্বরটা করেন থেকে দ্রুত, একইভাবে 2 নম্বরটা করেন, লসাগু বের করেন, সেম হুবহু সেম। 16, বাকিরা করেন। আসসালামু আলাইকুম। হুম, না 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 না, কত আসছে বলেন? পরেরটা কত আসছে বলেন? আমাকেও বলেন। আর 16। হ্যাঁ, 2 নম্বর। আমরা একটু দেখি তাহলে এখানে কি লিখবো? সংখ্যা দুইটার গুণফল লিখবে এখানে। 1536 গুণফল কত? 1536 সমান তাদের লসাগু। লসাগু দেওয়া হচ্ছে 96, গসাগু আমরা বের করব। তাহলে গসাগু সমান আমরা লিখতে পারো, গসাগু সমান এই 1536-কে 96 দ্বারা ভাগ। তাহলে ভাগ করলে 1536-কে 96 দ্বারা ভাগ করেন, 96 যদি একবার দিই, 96, 7, এখানে আছে 14, 14 থেকে 9 গেলে কত হয়? 5, 6, 6 36, 6 9 54, তাহলে 57, তাহলে 16। কত হবে? 16। কাটাকাটি করলে কি হয়? 16 হয়। ঠিক আছে, 2 নম্বর তাহলে আমাদের শেষ। 1ও শেষ, 2ও শেষ। দ্রুত লিখে নেন, দ্রুত লিখে নেন, আমরা 3 নম্বর একটু করি। দেখেন 3 নম্বরটা দেখেন। দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে। গসাগু হচ্ছে 11, লসাগু হচ্ছে 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা সূত্রের মধ্যে বসাই, এই সূত্র সেম সূত্র। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, সরি দেওয়া নাই। একটি গসাগু হচ্ছে কত? 11, লসাগু হচ্ছে কত? 7700। লসাগু 7700, গসাগু হচ্ছে 11। দুটি সংখ্যার গুণফল। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 275, অপর সংখ্যা আমি জানি না, বের করব। কি দেওয়া আছে? একটি সংখ্যা 275, অপর সংখ্যা আমি বের করবো, তাহলে কি ধরলাম? এক্স ধরলাম। তাহলে এখানে কি দুইটা সংখ্যার গুণফল, মানে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান কি দুইটা সংখ্যার গুণফল। যেহেতু আমাকে বের করতে হবে অপর সংখ্যাটি কত, আমি তাকে জানি না, যে এক্স ধরে নিলাম। তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা গুণ করলে তো সংখ্যা দুইটার গুণফল পাওয়া যাবে। সংখ্যা দুইটার গুণফল সমান তাদের লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু। তাহলে আমরা এক্স সমান কি পাচ্ছি এখানে?
এই ৭৭০০ গুণ ১১টা নিচে নামাইনি ২৭৫ কত দিয়ে যায় ১১ দিয়ে গেলে ১১ দুগুণে ২২ ৫ ৫৫ ২৫ ২৫ দিয়ে এটাকে কাটা যায় ৩ ২৫ ৭৫ ৩ ২৫ ৭৫ হাতে থাকবে কত ২ শূন্য তার মানে ২০০ ২৫ ৭৫ ৩ যাচ্ছে না একটা শূন্য দিলাম ৮ বার ৩০৮ তাহলে এক্স এর মান হবে ৩০৮ মানে অবসংখ্যাটি কত ৩০৮ ২৫ দিয়ে ভাগ করলে ৩ ২৫ ৭৫ তো ৩ না ২ শূন্য ২০ ২০ এর মধ্যে যাবে না আরেকটা নামাইতে হবে শূন্য আরেকটা নামাইলাম হ্যাঁ ৩০৮ ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা দুইটা সংখ্যার গুণফল মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা আর কি আপনি যেহেতু জানেন না এই জন্য এক্স ধরে নিলেন তাদের লসাগু ইন্টু গসাগু তাহলে সহজ তাহলে আমরা এবার সূত্র ২ নম্বর সূত্র দিয়ে এই যে ৩ নম্বর সূত্র দিয়ে করি ৩ নম্বর সূত্রটা কি ছিল ৩ নম্বর সূত্র ছিল এই লসাগু সমান অনুপাতদের গুণফল ইন্টু গসাগু তাহলে একটা প্রশ্ন লিখেন দুটি সংখ্যার অনুপাত 5:6 দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু গসাগু ৮ হলে লসাগু কত তাহলে আমাদের সূত্র কি ছিল কি লসাগু সমান অনুপাতদ্বয়ের গুণফল ৩ নম্বর সূত্রটা অনুপাতদ্বয়ের গুণফল ইন্টু কি গসাগু তাহলে জাস্ট এখানে যে তিনটা মান আছে তিনটা মান গুণ করলে হয়ে যাবে মানে ৫ গুণ ৬ গুণ ৮ ৫ ৬ ৩০ ৩ ৮ ৫ ৬ ৩০ তাহলে ৩০ ৩ ৮ ২৪০ তাহলে অনুপাত দেওয়া থাকলে এবং গসাগু দেওয়া থাকলে আমরা মান তিনটায় গুণ করে দিলে কি পেয়ে যাব লসাগু পেয়ে যাব মান তিনটায় গুণ করে দিলে কি পেয়ে যাব লসাগু আমরা পেয়ে যাব খুবই সহজ তাহলে নিজেরা একটা করেন তো দেখি দিচ্ছি কেমন দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে লসাগু কত বলে ফেলেন তো দেখি লসাগু কত হবে সংখ্যা তিনটা গুণ করলে পেয়ে যাবেন 2 গুণ 3 গুণ 4 3 4 12 12 দুনে কত 24 ঠিক আছে পারা যাবে অর্থাৎ যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে সংখ্যা তিনটা গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব লসাগু পেয়ে যাব এবার ৩ নম্বর সূত্র কি ছিল ৩ নম্বর সূত্র দিয়ে করি একটা প্রশ্ন লিখেন দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু কত 180 সংখ্যা দুইটি কি কি ইজি কথা সংখ্যা দুইটি কি কি তাহলে আমাদের কি সূত্র ছিল সংখ্যা দুইটা আমরা যদি বের করি এখানে দুইটা সংখ্যা একটা হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হবে কি লসাগু বাই 2 নম্বর সূত্রটা লসাগু বাই প্রথম সংখ্যা বের করে অনুপাতের দ্বিতীয় রাশি 4 দিয়ে ভাগ আর দ্বিতীয় সংখ্যা বের করলে অনুপাতের প্রথম রাশি দ্বারা ভাগ 180 ভাগ কত 3 এদিকে ভাগ করলে আমরা কি পাবো বলেন তাহলে হ্যাঁ ভেরি গুড তাহলে কাটাকাটি করলে
4 16, 4 5 20, এদিকে 60। তাহলে প্রথম সংখ্যা হবে 45, দ্বিতীয় সংখ্যা হবে 60। তাহলে সূত্র কি? প্রথম সংখ্যা সমান লসাগু কি অনুপাতে দ্বিতীয়, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলে প্রথম মানটা পাবো। হ্যাঁ 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 হ্যাঁ। আর দ্বিতীয় সংখ্যা চাইলে অনুপাতের প্রথম রাশি দ্বারা ভাগ করব। ঠিক আছে, দ্রুত শেষ করেন, এগুলো পারবেন, সহজ জিনিস। এখন আমরা একটু বিষয় শিখে নিই। সেটা হচ্ছে আমরা পরীক্ষায় প্রশ্ন যখন দেখব, যদি প্রশ্নে লসাগু বলে আমরা লসাগু করে দিব, গসাগু বললে আমরা গসাগু করব। কিন্তু যে প্রশ্নে আপনাকে বলবে না লসাগু করবেন না গসাগু করবেন, যদি না বলে, তাহলে আপনাকে প্রশ্ন থেকে বুঝতে হবে এটা কি লসাগু বলতেছে নাকি গসাগু বলতেছে। আপনাকে প্রশ্ন থেকে বুঝতে হবে প্রশ্নে কি লসাগু চাচ্ছে নাকি গসাগু চাচ্ছে। তাহলে আপনি কি দেখলে বুঝবেন এটা লসাগু, কি দেখলে বুঝবেন গসাগু, একটু লিখে নেন, লিখে নেন। লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, সর্বনিম্ন, ন্যূনতম, ক্ষুদ্রতম। লঘিষ্ঠ, সবচেয়ে ছোট, ন্যূনতম, ক্ষুদ্রতম। এই কথাগুলো বলে তো ছোট যখন আপনাকে বুঝাবে তখন আপনি কি করবেন? লসাগু করবেন। প্রশ্নে যদি ছোট বুঝাই লসাগু করবেন। আর যদি গরিষ্ঠ, সবচেয়ে বড়, সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তম বুঝালে আপনি কি করবেন? গসাগু করবেন। অর্থাৎ যে প্রশ্নে কথাগুলো বুঝবেন আপনি, মানে ছোট বুঝাচ্ছে, যে প্রশ্ন আপনাকে ছোট বুঝাবে সেখানে আপনি লসাগু করবেন। যে প্রশ্ন আপনাকে বড় বুঝাবে, বড় মানে গরিষ্ঠ বুঝাবে, সবচেয়ে বড় বুঝাবে, সর্বোচ্চ বুঝাবে, সর্বাধিক বলবে বা বৃহত্তম বলবে, তখন আপনি গসাগু করবেন। তাহলে আমরা কয়েকটা ম্যাথ দেখে এটা একটু দেখি, কোথায় আমরা লসাগু করব, কোথায় আমরা গসাগু করব। তাহলে আমরা কয়েকটা প্রশ্ন লিখি। 1 নাম্বার, কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105, 1001 এবং 2436 কে 36 নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। একটু লিখে ফেলেন প্রশ্নগুলো, একটু একটু জায়গায় রেখে, সমান সমান জায়গায় রেখে প্রশ্ন লিখে ফেলেন। 2 নাম্বার, এটা আমরা তাড়াতাড়ি করতে পারবো। কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? সমানভাবে ভাগ করে দেয়া যাবে। 3 নাম্বার লিখেন, 5টি ঘন্টা একত্রে বেজে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8। থাকবে থাকবে, সব প্রশ্ন থাকবে না, যে যে থাকবে আর কি, কাছাকাছি থাকবে। আপনি শীটটা সামনে তো আছে, আমি তো শীট থেকে করাচ্ছি না।
আমি শীট এগুলা মানে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ গুলাই করাচ্ছি এখানে, মানে প্রত্যেকটা আইটেম থেকে দুইটা দুইটা বা তিনটা তিনটা অঙ্ক করে দিচ্ছি। এগুলো পাবেন, হয়তো কয়েকটা কয়েকটা থাকবে, কিছু থাকবে না, থাকবে লিখে নেন, এখানে করতে হবে। 10 সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো, অন্তর অন্তর বাঁচতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এ ধরে আরো ম্যাথ আছে। চার নাম্বার, ন্যূনতম কতগুলো কমলা লেবু 4, 6, 10 অথবা 18 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। 5 নাম্বার, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, যাকে যেটি 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। আমি সব আইটেম থেকে একটা একটা অঙ্ক লিখছি, এগুলো বাসায় প্র্যাকটিস করবে, আর ওগুলো ম্যাথ আছে বই, এগুলো করতে হবে কেমন? তাইলে শীট থেকে বা বই থেকে আমরা যে সায়েন্স ম্যাথ অথবা কাইরোলস বেসিক ম্যাথ যে কোনো একটা বই ফলো করতে পারেন। দেখেন লেখা শেষ সবার? দ্রুত দ্রুত, সকাল থেকে ক্লাস নিচ্ছি তো ক্লান্ত হয়ে গেছে, আবার চলে যেতে হবে ঢাকা। শেষ, লেখা শেষ সবার? তাহলে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নটা একটু দেখেন। প্রশ্নে দেওয়া আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105, 1001 এবং 2436
নিঃশেষে বিভাজ্য হবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? এই তিনটা সংখ্যা কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। তো কোন বৃহত্তম সংখ্যা বললে, বৃহত্তম সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমরা কি লসাগু করব না গসাগু করব? একটু আগে লিখে দিয়েছি কিন্তু আমি। বৃহত্তম সংখ্যা বললে গসাগু, গরিষ্ঠ। গসাগু মানে কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে বড়, লিখে দিয়েছি না? গরিষ্ঠ, বৃহত্তম, সর্বাপেক্ষা, সর্বাধিক, সর্বোচ্চ, বৃহত্তর, এগুলো বললে আমরা কি করব? গসাগু বলবো, করব। ক্ষুদ্রতম, সর্বনিম্ন, ন্যূনতম, সবচেয়ে ছোট, এগুলো বললে আমরা লসাগু করব। ল দিয়ে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, ছোট বুঝাইলে লসাগু, গরিষ্ঠ মানে বড়, বড় বুঝাইলে কি? গসাগু। ঠিক আছে? তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বের করতে বলতেছে, তাহলে অবশ্যই আমরা কি করবো? গসাগু করব। কি করব? গসাগু করব। আমরা গসাগু করি। 105, 1001, 2736 গসাগু করব। গসাগু মানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যেটা সবাইকে ভাগ দেবে, এটাই তো গসাগু। আমরা বলছিলাম কি, যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যায় সে হচ্ছে গসাগু। যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যায় সে হচ্ছে গসাগু। একটু ভালো করে দেখেন, আমরা যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করতে পারি সে হবে গসাগু। প্রথমে আমরা 2 চিন্তা করি, 2 দিয়ে এটাকে ভাগ যাবে? যাবে না। এবার 3 চিন্তা করি তো, 3 দিয়ে ভাগ যায় কিনা? 3 3 9, 3 3 কত? 9, 1 5 15, তাহলে 3 5 যাবে, 3 দিয়ে যাবে। 3 দিয়ে এটাকে গেল, কিন্তু এটাকে যায় কিনা দেখি। 3 3 9, 3 3 9, যাবে না। 3 3 9 1 0 10, 3 3 9 1 11, যাবে না। তাহলে 3 দিয়ে যাচ্ছে না। 5 দিয়ে এটাকে যাবে, কিন্তু এটা যাবে না। 5 দিয়ে যাচ্ছে না। এবার আমরা দেখবো 7 দিয়ে যায় কিনা। 7 দিয়ে দেখি তো। 7 থেকে 7, 3 5 7 35 যায়। 7 দিয়ে 7 ওকে 7, 7 এখানে হচ্ছে 3 0 30, 7 7 থেকে 7, 5 7 35, 7 থেকে 7, 3 0 30, 4 7 28, 28, তাইলে হবে কত? 2 21, 3 143। আর এটা দিলে 3 7 21, তাহলে এখানে থাকবে 3 33, 4 7 28, তাইলে 5 56, 7 56। ঠিক আছে? এখন দেখেন আর ভাগ যায় কিনা। আর ভাগ যায় কি? 7 দিয়ে সবাইকে ভাগ গেছে। এবার আমরা দিয়ে দেখি 15কে, 15টা দেখি। 15কে 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়। 15কে 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়, কিন্তু এটাকে 3 দিয়ে ভাগ যায় না। এটাকে 5 দিয়ে ভাগ যায় না। তাহলে আর যাবে না। যেহেতু আমরা এই সবাইকে 7 দিয়ে ভাগ করতে পারছি, এখন দেখবে এদেরকে ভাগ করা যায় কিনা। এখানে যাবো কি? 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তো 3 দিয়ে কি ভাগ যায়? যায় না। 5 দিয়ে কি যায়? যায় না। তাহলে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে 7 দিয়ে সবাইকে ভাগ করা যায়, এর জন্য 7 হবে কি? বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগু কত? কত? বৃহত্তম সংখ্যা। সুতরাং বৃহত্তম সংখ্যাটি কত হবে? 7। অর্থাৎ এমন একটা বৃহত্তম সংখ্যা বের করুন যেটা সবাইকে ভাগ যায়। তো 7 দিয়ে সবাইকে ভাগ যায়, আর কোন সংখ্যা নাই। পরেরটা আসেন এবার। তাহলে গসাগু হচ্ছে 7, গসাগু আমরা বের করতে বলছি আর কি। পরেরটা দেখেন তো, গসাগু না লসাগু বলছে, একটু চিন্তা করেন তো, আমাকে একজনে বলেন। পরের প্রশ্নে কি গসাগু বলছে না লসাগু বলছে? দ্রুত দ্রুত। পরের প্রশ্নে লসাগু বলছে। আর আর কেউ? আর কেউ বলেন। লসাগু হবে। এখন দেখেন লসাগু না গসাগু, আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? মানে সমানভাবে ভাগ করে দিতে পারবো কতজন বালককে? আচ্ছা, যদি আমি একজনকে দিই, সর্বনিম্ন বুঝলে একজন না? তো একজনকে দিলাম, 125টা কলা দিয়ে দিলাম, যাও খাও। 125টা কমলা লেবু দিয়ে দিলাম, 145টি কলা দিয়ে দিলাম, তাহলে একজন। সর্বনিম্ন মানে হচ্ছে এক। তাহলে একজনকে দিলে আর ভাগ করার দরকার আছে? দরকার নাই। তাহলে এখানে বোঝাচ্ছে সর্বোচ্চ কতজনকে। প্রশ্নে কিন্তু লিখা, অনেক সময় লিখে দেয় সর্বাধিক কতজন বালককে,
বা সর্বোচ্চ কতজন বালককে এতটি কমলা লেবু এতটি কলা ভাগ করে দেওয়া যাবে। মানে সর্বনিম্ন হলে আপনি লসাগু মানে সর্বনিম্ন, সর্বনিম্ন মানে হচ্ছে একজনকে দিয়ে দিলেই তো হয়, ভাগ করার কিছু আছে নাই। তার মানে এই প্রশ্নে বোঝাচ্ছে কতজন বালক, অর্থাৎ সর্বোচ্চ কতজন বালককে এগুলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বোচ্চ কতজন বালককে এগুলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বনিম্ন যদি বলতো, লসাগু যদি তখনই হয়তো যদি বলতো কি সর্বনিম্ন, তো সর্বনিম্ন যদি আমরা তো একজনকে দিয়ে দিতে পারি, তো একজনকে দিলে কি ভাগ করার দরকার আছে? কোনো দরকার নেই, যা নিয়ে নাও তুমি সবগুলা। তো এখানে বোঝাচ্ছে সর্বোচ্চ কতজন বালককে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। যেহেতু সর্বোচ্চ, এই জন্য কি হবে? গসাগু হবে। গসাগু বের করেন, কত দিয়ে যায়? 3 দিয়ে যায় নাকি 3 দিয়ে যায় মনে হয়, না যায় না 3 দিয়ে, 5 দিয়ে যায়। 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 25, 5 দুগুণে 10, 9, 45। আর যাবে না, আর যাবে না। তাহলে উত্তর কি হবে? 5। 5 জন বালককে, অর্থাৎ সর্বোচ্চ 5 জন বালককে সমানভাবে ভাগ করে দেয়া যাবে। একটু করলে হবে, রিটেনও একটু করলে হবে। ঠিক আছে, লসাগু করে সরি গসাগু করে উত্তরে বললাম কি 5। 5 দিয়ে যেহেতু সবাইকে ভাগ যাচ্ছে আর ভাগ যাচ্ছে না, তাহলে 5 হচ্ছে গসাগু, অর্থাৎ সর্বোচ্চ 5 জন বালককে এতটি কমলা লেবু এতটি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে। এরপরে আসেন, ঠিক আছে, তাহলে গসাগু উত্তর কি হবে? 5। পরেরটা দেখেন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো, মানে পরপর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এখানে কি সর্বোচ্চ খুঁজতেছে নাকি সর্বনিম্ন খুঁজতেছে? সর্বোচ্চ কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে, সর্বোচ্চ কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে নাকি সর্বনিম্ন কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? সর্বনিম্ন। কেন দেখেন, কেন সর্বনিম্ন বোঝাচ্ছে দেখেন ভালো করে। 5টি ঘন্টা একসাথে বাজছে, এখন বাজার পরে একটা ঘন্টা 3 সেকেন্ড পরে বাজে, আর একটা 5 সেকেন্ড পরে, একটা 7 সেকেন্ড পরে, একটা 8 সেকেন্ড 10 সেকেন্ড পরে, এগুলো বাজতে থাকবে। তো বাজতে বাজতে এক সময় গিয়ে আবার তারা মিলিত হবে, একসাথে বাজবে। আবার কিছুক্ষণ পর আবার মিলিত, আবার একসাথে বাজবে। আবার কিছুক্ষণ পর মিলিত, আবার একসাথে বাজবে। তো সর্বোচ্চ বললে তাহলে কিয়ামত পর্যন্ত বাজতে থাকে, যদি চার্জ থাকে ব্যাটারিতে। সর্বোচ্চ বলতে কিয়ামত পর্যন্ত বোঝাবে। তো আমি তো সর্বোচ্চ বের করতেই পারবো না। তাহলে বোঝাচ্ছে সর্বনিম্ন কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। এখন একসাথে একসাথে বাজছে, 3 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 7 সেকেন্ড আলাদা আলাদা বাজতেছে। কিছুক্ষণ পর আবার কি তারা কি একত্রে বাজবে, আবার কিছুক্ষণ পর একত্রে বাজবে, আবার কিছুক্ষণ পরে। তার মানে বোঝাচ্ছে সর্বনিম্ন কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। তাহলে আমরা কি করব? লসাগু করব। সর্বনিম্ন বলে কি, এখানে প্রশ্ন অনেক কথা হবে ন্যূনতম কতক্ষণ পরে ঘন্টাগুলো একত্রে বাজে, কত থাকতে পারে। তাহলে এখানে সর্বনিম্ন খুঁজতেছে, তাহলে 3, 5, 7, 8 করে ফেলেন লসাগু। লসাগু করলে এখানে 5 দিয়ে যায়, 3, 1, 7, 8, 2, এবার 2 দিয়ে যাবে, 3, 1, 7, 4, 1 আর যাবে না। তাহলে লসাগু গুণ করেন তো কত হয়? 5 গুণ 2 গুণ 3 গুণ 7 গুণ 4, 5 দুগুণে 10, 3 10 30, 3 30, 30কে 7 দিয়ে গুণ করলে 210, 210 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 840, 840 সেকেন্ড। 5 দুগুণে 10, 3 10 30, 30 গুণ 7, 3 7 210, 4 দিয়ে গুণ করলে 840 সেকেন্ড। তো 840 বড় হয়ে যাচ্ছে না, আমরা কি নিয়ে যাবো? মিনিটে নিয়ে যাই, এটাকে কি নিয়ে যাই? মিনিটে নিয়ে যাই, যেহেতু সেকেন্ডে ছিল, এটা সেকেন্ড, আমরা মিনিটে নিয়ে যাই। আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে ভাগ করে দিই, 60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে আসবে। এই 0 0 চলে গেল, 6 14 84, তাহলে 84 মিনিট, 84 মিনিট, সরি 14 মিনিট। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড আসছে তো, সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে যাব। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তো 60 দিয়ে ভাগ করলে মিনিটে চলে আসবে, তাহলে 14 মিনিট। তো 4 নম্বর পারবেন? 4 নম্বর করে দিচ্ছি না আপনারা, 4 নম্বর পারবেন কিন্তু, ন্যূনতম বলছে। ন্যূনতম মানে কি? কমটা লসাগু, লসাগু করে দিবেন, শেষ, এটা পারবেন। ওই যে 4
4 6 10 ও 18 লসাগু করবেন, উত্তর শেষ। 5 নম্বরটা দেখেন, 5 নম্বর কি বলছে দেখেন, একটু দেখেন 5 নম্বরটা দেখেন কি বলছে। ঠিক আছে, বলেন তো কি বলছে এটা, কি করে লসাগু না গসাগু করবেন, বলেন তো লসাগু না গসাগু এটাতে? গসাগু না, না বলেন এখানে একটা জিনিস হচ্ছে না, আগের প্রথম প্রশ্নে ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তখন আমরা গসাগু করছি, বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। আর এখানে বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলেন? 999। এখানে আপনাকে মানে এমন বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যে এটা যদি ভাগ যেটা বলে নাই, মানে ওইটা প্রশ্ন ছিল না এমন বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যা এগুলো দিয়ে ভাগ এগুলো নিশ্চয়ই বিভাজ্য করা, এটা বলে নাই। বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যেটা এগুলো দিয়ে ভাগ যাবে, যেটা কি এগুলো দ্বারা ভাগ যাবে, মানে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে, এমন একটা বৃহত্তম সংখ্যা আপনাকে বের করতে হবে 3 অঙ্কের। হ্যাঁ, এই যে এখানে বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, তবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি। প্রথম প্রশ্নটা দেখেন, প্রথম প্রশ্ন ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 105 এটা 2036 মানে এটা এদেরকে নিঃশেষে বিভাজ্য করা যাবে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে নিঃশেষে বিভাজ্য করা যাবে, এদেরকে ভাগ করা যাবে কোন সংখ্যা দ্বারা, তখন আমরা বৃহত্তম সংখ্যাটা বের করছি, ঘষাও করে বৃহত্তম সংখ্যা বের, যেহেতু বৃহত্তম সংখ্যা খুঁজতেছে, কিন্তু এখানে বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, আমাকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলছে আগে, মানে এমন একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটাতে তো খুঁজছে, মানে গসাগুটা করছে, মানে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে বলছে, আর এখানে নির্দিষ্ট করেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে বলছে, মানে এদের বৃহত্তম সংখ্যা বের করতে বলে নাই। হ্যাঁ হ্যাঁ, লসাগু না, আমার কথাটা ভালো করে খেয়াল করে, এখানে বলছে এদেরকে, আপনার লসাগু গসাগু কি বুঝি এতক্ষণ কি পড়াইলাম, 4 এবং 8, 4 8 12, এদের লসাগু কত বলেন? 4 দিয়ে গেলে 1 2 3, তাইলে গসাগু হচ্ছে কত? 4, লসাগু হচ্ছে কত? 4 দুগুণে 8, 3 4 3 8 24, এটা হচ্ছে। তাহলে যদি প্রশ্ন বলতো কোন বৃহত্তম সংখ্যাকে 4 8 এবং 12 দ্বারা, কি বলছি, মানে কোন বৃহত্তম সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 4 এবং 8 4 8 12 কে নিশ্চয়ই বিভাজ্য করা যাবে, মানে এদেরকে সংখ্যাগুলোকে ভাগ করে দিতে হবে, এটা যদি বলতো তাহলে আমরা গসাগু করতাম, মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এই যে 4 দ্বারা আমি এদেরকে ভাগ করতে পারি সর্বোচ্চ 4 দ্বারা, যদি বলতো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে নিশ্চয়ই বিভাজ্য করা যাবে, তারপর কি করবো গসাগু, যদি বলতো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে কি নিশ্চয়ই বিভাজ্য করা যাবে, তারপর কি করতাম গসাগু করতাম। ঠিক আছে, এখানে বৃহত্তম সংখ্যা বের করতে বলতেছে, মানে গসাগু বের করতে বলতে এদের, এদের বৃহত্তম সংখ্যা, কিন্তু এখানে বলছে কি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন, এটা স্পেসিফিক বলে দিছে 3 অঙ্কের, মানে এদের গসাগু বের করতে বলে নাই, মানে এদের বৃহত্তম সংখ্যা বের করতে বলে নাই, এটা এমনি বলেছে কি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যেটা এগুলো দ্বারা নিশ্চয়ই বিভাজ্য, মানে 5 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে, 15 দ্বারাও ভাগ যাবে। আমি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখলাম, 3টা 9, 3টা 9 লিখলে হবে না, কন্ডিশন কি
এটা 5 দিয়ে ভাগ যেতে হবে, 10 দিয়ে ভাগ যেতে হবে, 15 দিয়ে ভাগ যেতে হবে। তো আমি একবার 5 দিয়ে ভাগ করবো, একবার 10 দিয়ে ভাগ করবো, একবার 15 দিয়ে ভাগ করে দেখবো? কোনো দরকার নাই। আমি কি করব, এই তাদের লসাগু করে দেখব। এই তিনটার কি করবো, লসাগু করব। লসাগু করলে কত হয়, 1 2 3। এই লসাগু কত আসতেছে, কত, 5 দুগুণে 10, 3 দশে কত, 30 হচ্ছে লসাগু। 30 কি লসাগু। অর্থাৎ 30 দিয়ে যদি এটাকে ভাগ যায়, তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 15 দিয়ে ভাগ যাবে। মানে আমাকে বলছে এমন একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যেটা 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। তো আমি একবার 5 দিয়ে ভাগ করে দেখবো, একবার 10 দিয়ে দেখবো, একবার 15 দিয়ে দেখবো, 3 বার করতে হবে না, কোনো দরকার নেই। আমি কি করব, তাদের লসাগু বের করবো। তাদের লসাগু 30। 30 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সে 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। তাদের লসাগু দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে তাদের প্রত্যেকটা সংখ্যা দিয়ে কি যাবে, ভাগ যাবে। আমরা কত নিলাম, লসাগু নিয়ে নিলাম। এখন আমরা দেখবো 30 দিয়ে ভাগ যায় কিনা এটাকে। 999 কে 30 দিয়ে ভাগ যায় কিনা। 30 দিয়ে ভাগ গেলে সেটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে। কত যায়, 3 30 90, 9 9 3 30 কত, 90। তাহলে কত থাকে, 9। 9 অবশ্য থাকে, 9 কি থাকে, অবশ্য থাকে। তাহলে নিশ্চয়ই বিভাজ্য হচ্ছে না। তো আমি যদি 999 থেকে 9টা বিয়োগ করে দিই, তাহলে কত, 990 পাবো না। 9 তো অবশ্যই থাকে, এই 9 যদি আমি বিয়োগ করে দিই 990 পাবো। এখন এই 990 কে 30 দ্বারা ভাগ যাবে না, যাবে কিনা, অবশ্যই বাদ দিলে যে, ভাগ করে দেখি তো আমরা, 990 কে 30 দ্বারা ভাগ করি তো, তাহলে 3 30 90, 3 30 কি 90, ভাগ যাচ্ছে। এখন মানে অবশ্যই বাদ দিয়ে দিলে কি ভাগ যাচ্ছে। তার মানে সবচেয়ে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 990, যেটা 30 দিয়ে ভাগ যায়। 30 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সে 5 দিয়েও ভাগ যায়, 10 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। তাহলে সুতরাং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সুতরাং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে তাহলে, 990। 990 হচ্ছে উত্তর। তাহলে প্রথমে আমরা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি 999। 999 লিখলে হবে না, একটা কন্ডিশন দেওয়া আছে, এমন বৃহত্তম সংখ্যা হইতে হবে যেটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে। তো আমরা 3 বার করবো না, একবার করার জন্য আমরা কি করলাম, এদের লসাগু করলাম। লসাগু 30, 30 দিয়ে ভাগ করে দেখলাম 9 অবশ্য থাকে, তাহলে 9টা বিয়োগ করে দিলে 990। তাহলে 990 কে 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। একটু লিখে নেন দ্রুত। হ্যাঁ স্যার, হরে হয় না, তুই বাসা তোর নাই আর ইয়াসিন আছে বাসা নাই আর, হয় না তো নাই আর, আমরা বই আলোচনা করলাম। ঠিক আছে, শেষ করেন। হ্যাঁ, দেখেন একটু বুঝেন এটা, তাহলে আমরা এগুলো করতে পারবেন। 72 সংখ্যাটির কয়টি ভাজক, উৎপাদক, গুণনীয়ক, তিনটা একই কথা। ভাজক যে কথা, উৎপাদক একই কথা, গুণনীয়ক একই কথা। কয়টি উৎপাদক, ভাজক বা গুণনীয়ক আছে, বা পরীক্ষা আসতে পারে 144 বা 120। হ্যাঁ, এদের কয়টি উৎপাদক বা গুণনীয়ক বা ভাজক আছে। যেমন মনে করেন, মানে উৎপাদক বলতে বোঝায় 72কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে আর কি। ভাজক বলতে সেটা বোঝায়, গুণনীয়ক বলতে সেটা বোঝায়। মানে 72কে আমি কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 72কে আসলে অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অনেক সময় লাগবে। যেমন মনে করেন এই যে 8, 8কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে পারবো, 4 দিয়ে পারবো, 8 দিয়ে পারবো। তাহলে 4টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 8-এর ভাজক কয়টা, 4টা। 8-এর উৎপাদক কয়টা, 4টা। 8-এর গুণনীয়ক কয়টা, 4টা। এটা ছোট সংখ্যা বলে আমরা খুব দ্রুত বের করতে পারছি, কিন্তু 72 হলে অনেক সময় লাগবে।
এই জন্য আমরা যেভাবে সহজে বের করতে পারি, এই নিয়মটা হচ্ছে এইভাবে দেখেন, এই 72 তো এটাকে আপনি কি করবেন, যত যে ভাগ যে প্রথমে 2 দিয়ে দিবেন বা 3 দিয়ে দিবেন, ভাগ করতে থাকেন। 2 দিলে কত হয় 36 দুগুণে 72, আবার 2 দিলে কত 18, আবার 2 দিয়ে দিলে 9, আবার 3 দিয়ে যায় 3 তারিখে 9। এবার দেখেন একটু বুঝেন, এটা ভাগ করার পরে যতটা মৌলিক উৎপাদক পাবেন, এখানে কয়টা পাইছেন বলেন, 2 কয়টা, 3টা। তো যতটা পাবেন তার থেকে এক বেশি নেবেন, 2 পাইছেন কয়টা, 3টা, তাহলে 3 যোগ 1 গুণ 3 পাইছেন কয়টা, 2টা, তাহলে 2 যোগ 1 গুণ করলে যে মানটা পাবেন সেটাই হচ্ছে ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা বা গুণনীয়ক সংখ্যা। আপনি প্রথমে 72 কে ভাগ দিলেন, ভাগ করে 2 পাইছেন কয়টা, 3টা, যতটা পাবেন তার থেকে এক বেশি নেবেন, তাহলে 3 যোগ 1, 3টা পাইছেন 2 না, 2 পাইছেন 3টা, 3টাই লিখবেন, 3 যোগ 1 তাহলে 4, আর 3 পাইছেন কয়টা, 2টা, তাহলে 2 যোগ 1 3, তাহলে 4 গুণ 3, তাহলে কত হয়, 3 4 12। আপনি 12টি কি পাবেন, উৎপাদক পাবেন, গুণনীয়ক পাবেন বা ভাজক পাবেন। যেমন মনে করেন এটা দেখাই 8, 8 কে বাংলা আপনি কি পাচ্ছেন, 2 4 2 2, তাহলে কয়টা, 2 কয়টা, 3টা, তাহলে 3 যোগ 1 তাহলে কয়টা, 4টি, এই 4টি দেখছেন, 4টি। অর্থাৎ আপনি যতটা মৌলিক উৎপাদক পাবেন ভিন্ন ভিন্ন, 2 পাইছেন কয়টা, 3টা, তো তার থেকে এক বেশি লিখবেন, 3 যোগ 1, 3 পাইছেন কয়টা, 2টা, তাহলে 2 যোগ 1 3, এতে গুণ করে দিবেন। ঠিক আছে, যেমন মনে করেন 120, এটা দেখে 120, এটা খেয়াল করেন, 2 দিলে কত হয় 60, 2 দিলে কত হয় 30, 2 দিলে কত হয় 15, 3 পাঁচে কত 15, তাহলে 2 আছে কয়টা, 3টা, তাহলে 3 যোগ 1 গুণ 3 আছে কয়টা, একটা, তাহলে 1 যোগ 1 এক বেশি, 5 আছে কয়টা, একটা, তাহলে 1 যোগ 1, তাহলে এখানে পাচ্ছেন 4 গুণ 2 গুণ 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। মানে যতটা মৌলিক উৎপাদক থাকবে তার সাথে 1 যোগ করে গুণ করে দিবেন। মানে এখানে 2 আছে কয়টা, 3টা, তাহলে 3 যোগ 1 4, এখানে 3 আছে কয়টা, একটা, তাহলে 1 যোগ 1, 5 আছে কয়টা, একটা, 1 যোগ 1, এখানে 4 গুণ 2 গুণ 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 120 এর আপনি 16টা কি পাবেন, উৎপাদক পাবেন, 16টা উৎপাদক পাবেন, অর্থাৎ 16টি সংখ্যা দ্বারা 120 কে ভাগ করা যাবে। তাহলে এভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। এই আসলে সময় অনেক কম, আমার চলে যেতে হবে, আপনারা দেখেন।